হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে বহুরূপ সিনেমার একটি পোস্টার, সোহমের নিউ লুক, একটি ক্যারেক্টার এসেছে, সেটা দিয়ে আজকে রিয়াকশান করব। কিন্তু রিয়াকশান করার আগে জাস্ট কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সোহমের লাস্ট সিনেমা আমি দেখেছিলাম ফেলু বক্সি। ফেলু বক্সির আগে কী সিনেমা দেখেছি সেগুলো সত্যি কথা বলতে এই মাইন্ডে কিন্তু নেই, কারণ সোহম সেই জায়গায় আনতে পারেনি নিজেকে। এবং হচ্ছে যে হ্যাঁ, প্রধানে আমার বেশ ক্যারেক্টারটা ভালো লেগেছিলো, কিন্তু সোহমের ক্যারেক্টার, সোহমের অভিনয় যদি এখনও যদি এক কথায় যদি সাট করে যদি ক্লিক করে যায় না, সেটা কোনটা বলুন তো? সেটা হচ্ছে অমানুষ, অমানুষ টু, প্রেম আমার, বোঝে না সে বোঝে না। এই সিনেমাগুলো কিন্তু একটা মানুষের মনে মানে থেকে যাওয়ার মতন এই রকম একটা সিনেমাতে সে কিন্তু একটা অভিনয় করেছিল। কিন্তু আস্তে 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 সে এই বাংলা ইন্ডাস্ট্রি থাকতে কিন্তু সে হারিয়েই গেছিলো। কিন্তু বস, ভাবা যায়নি যে সোহম কামব্যাক করতে পারে, বা সোহমের কোনো সিনেমার জন্য দর্শক একটা আগ্রহী হবে যে হ্যাঁ, এই তো সোহমের কামব্যাক হবে, তাই না? সেরকম কিন্তু আমরা কিছুই দেখিনি রিসেন্ট টাইমে। সোহমের কোনো কিছু ছবি, কোনো কিছু অভিনয়, কোনো বক্স অফিস কালেকশান কিচ্ছু আমরা দেখতে পাইনি কিন্তু। এবং সোহমকে নিয়ে কিন্তু প্রচুর লেভেলে কিন্তু ট্রোলও হয় কিন্তু। কিন্তু কথাটা হচ্ছে যে যে নিজেকে চেঞ্জ করতে পারে না তাকে বলে অর্ডিনারি, বা যে সবার সঙ্গে চলে তাকে বলে অর্ডিনারি। কিন্তু যে নিজের ভুলটাকে বুঝে, যে নিজেকে চেঞ্জ করতে চায়, যে কাজ করতে চায়, যে দর্শককে এরকম এইরকম করে দিতে পারে, সেই হয়ে যায় কিন্তু এক্সট্রা অর্ডিনারি। আর সেই এক্সট্রা অর্ডিনারি কিন্তু সোহমদা হতে পেরেছে। কেন বলছি? বহুরূপ সিনেমার যে নতুন যে পোস্টারটা বেরিয়েছে, সত্যি কথা বলতে এই রকম একটা বয়স্ক লুক থাকবে, এটা আমি প্রচুর আগে কিন্তু একটা লুক আমি পেয়েছিলাম, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার একটা পেজে আমি সেই সময় শেয়ার করেছিলাম। তো এই রকম ডিটেলসভাবে কিন্তু লুকটা কিন্তু পাইনি। বস যখন পোস্টারটা যখন সামনে এলো না, মানে জাস্ট আপনি যদি চোখ দুটো ভালোভাবে যদি সোহমের চোখ দুটো দেখেন, এছাড়া আদার্সভাবে আপনি সোহমকে দেখতেই পারবেন না, বুঝতেই পারবেন না এটা সোহম বলে। এত সুন্দর মেকআপটা হয়েছে এবং সেইখানে সোহমকে কিন্তু দেখতে একঘর লাগছে। বহুরূপে কিন্তু 7টা না 8টা ক্যারেক্টার থাকতে চলেছে, তার মধ্যে এইটা হচ্ছে একটা ক্যারেক্টার। সিরিয়াসলি বলছি, পুরো ঝলসে রেখে দিয়েছে। এই লুকটা দেখে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, এই সিনেমাটা কিন্তু একটা ভালো গল্প হতে পারে, বা একটা ভালো গল্প হবে। প্রথম পোস্টারেই যদি আমাদের মনের ভিতরে যদি এই রকম একটা জায়গা করে নিতে পারে, তাহলে ভেবে দেখুন যে যখন ট্রেলার বা টিজার যখন আসবে, তখন আরও মনে কতটা জায়গা করে নেবে, এটা আমাদের বিশ্বাস বা আমার বিশ্বাস। তো আশা করি সোহম এবারে নিরাশা করবে না, ফেলু বক্সির মতন ওইরকম নিরাশা করবে না। আশা করা যায় এই ছবিটি থাকতে সোহমের কামব্যাক হবে, এবং সত্যি মন থাকতে চাই যে এই ছেলেটির কামব্যাক হোক, এর কামব্যাক হওয়া দরকার। কারণ এ সত্যি একজন ভালো অভিনেতা, সোহমদা সত্যি একজন ভালো অভিনেতা। তো আমরা মন থাকতে প্রাণ থাকতে চাই যে হ্যাঁ, সোহমদা কামব্যাক করুক। আর বহুরূপ থাকতে আরও যখন নতুন নতুন আপডেটগুলো আসবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।